একবার মা লক্ষ্মী পুজোর দিন এক বৃদ্ধার ছদ্মবেশে মর্তে এলেন প্রসাদ গ্রহণ করতে। ঘুরতে ঘুরতে তিনি এলেন এক বিশাল প্রাসাদে, কিন্তু সেখানে না কোনো পুজোর আরম্ভন, না কোনো ধূপ ধুনো। বৃদ্ধা ঘুমন্ত গৃহকর্তীকে ডেকে বললেন, কি গো, তোমার বাড়িতে আজ লক্ষ্মী পুজো হচ্ছে না? গৃহকর্তী রেগে বললেন, আমাদের লক্ষ্মী পুজো করার কোনো প্রয়োজন নেই, মা লক্ষ্মীর কৃপা আমাদের উপর এমনিই আছে, যাও যাও, এখান থেকে চলে যাও। বৃদ্ধা বড় দুঃখ পেয়ে সেখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে এক নিচু জাতির গ্রামে প্রবেশ করলেন। সেখানে একটি ছোট্ট কুড়ে ঘরে জানলা দিয়ে উঁকি মেরে দেখলেন গৃহকর্তী সকাল সকাল স্নান সেরে সুন্দর করে লক্ষ্মী পূজার আয়োজন করে। লক্ষ্মীর পাঁচালি জোরে জোরে পড়ছে। বৃদ্ধাবেশী মা লক্ষ্মী বড় খুশি হলেন। খুশি হয়ে গৃহকর্তীকে ডেকে বললেন, কি গো, তোমার বাড়িতে তো আজ লক্ষ্মী পূজা হয়েছে, আমায় একটু প্রসাদ দেবে? গৃহকর্তী ওই বৃদ্ধাকে ভালো করে আসন পেতে বসতে দিয়ে পুজো সম্পন্ন করে এক থালা ভরে প্রসাদ এবং জল এনে পরিবেশন করলেন এবং খুব সযত্নে বৃদ্ধাকে ভোজন করালেন। এদিকে মা লক্ষ্মী অতি নিচু জাতির ঘরে প্রবেশ করেছে এবং সেখানে খাদ্য গ্রহণ করেছে দেখে দাদা বলরামের আদেশে জগন্নাথ দেব তার স্ত্রী লক্ষ্মী দেবীকে তার মন্দির গৃহে প্রবেশ করতে নিষেধ করলেন। লক্ষ্মী দেবী প্রচণ্ড রেগে জগন্নাথ দেবকে অভিশাপ দিলেন, 12 বছর অবধি আমার হাতের রান্না ছাড়া কোনো ভোগ খেয়েই তোমাদের পেট ভরবে না। মা লক্ষ্মী বৃদ্ধা বেশে সেই নিচু জাতির ঘরে গিয়ে আশ্রয় চান। এদিকে সত্যি তাই হলো। মা লক্ষ্মীহীন গৃহে জগন্নাথ বলরাম যত ভোগ যত মহাপ্রসাদই খান, কিন্তু কিছুতেই তাদের ক্ষুধা তৃপ্তি হয় না। এইভাবে বহুদিন অভুক্ত থেকে জগন্নাথ এবং বলরাম সাধুর ছদ্মবেশে মরতে এলেন। ভ্রমণ করতে করতে সেখানে দেখলেন এক বাড়িতে ভীষণ মহাভোগের আয়োজন হয়েছে। গ্রামের সমস্ত লোকই সেই বাড়িতে আজ নিমন্ত্রিত, তাই কারোর বাড়িতেই আজ রান্না হচ্ছে না। অজ্ঞতা উপায় না পেয়ে বলরাম এবং জগন্নাথ দেব ও গেলেন সেই বাড়িতে এবং গিয়ে দেখলেন এটি সেই নিচু জাতির ব্যক্তিটির বাড়ি। মা লক্ষ্মীর কৃপায় আজ তার বিশাল প্রাসাদ, কিন্তু নিচু জাতির বাড়িতে তো তারা কিছুতেই ভোজন গ্রহণ করবেন না। তাই গৃহকর্তাকে ডেকে বলেন, আমাদের তুমি কাঁচা সবজি সামগ্রী দিয়ে দাও, আমরা রান্না করে খাবো। গৃহকর্তা তাই করিলেন। তারা দুজনে এক বৃক্ষ তলে গিয়ে কিছু কাঠ জোগাড় করে সেগুলি রান্নার প্রস্তুতি করতে লাগলেন, কিন্তু বহু প্রচেষ্টা সত্য কিছুতেই তারা কাঠে আগুন লাগাতে পারলেন না। এই করতে করতে প্রায় সন্ধ্যা অতীত হয়ে গেল। ক্ষুধায় প্রাণ যায়। কোনো উপায় না দেখে অবশেষে তারা ঠিক করলেন ওই গৃহেতে গিয়েই ভোজন করতে হবে। গৃহকর্তা অত্যাধিক আদরের সহিত তাদেরকে গৃহমধ্যে আসন পেতে বসালেন এবং কিছুক্ষণের ভেতরেই সুমিষ্ট সুস্বাদু ভোজন তাদের সামনে এনে উপস্থিত করিলেন। কিন্তু এ ভোজনের স্বাদ একদম মা লক্ষ্মীর রান্নার মতো। গৃহকর্তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, এ রান্না কে করেছে? বললেন, আমার বাড়িতে এক বৃদ্ধা মা আমাদের সাথেই থাকেন, তিনি এ রান্না করেছেন নিজ। বৃদ্ধাকে দেখে তৎক্ষণাৎ বুঝতে পারলেন এ তো স্বয়ং মা লক্ষ্মী। মা লক্ষ্মী তখন তাদের বললেন, দেখলেন তো যে নিচু জাতির ঘরে আর ভোজন গ্রহণ করার জন্য আমায় ত্যাগ করেছিলেন, আজকে সেই নিচু জাতির বাড়িতেই আপনাদের ভোজন গ্রহণ করতে হলো। সব ভক্তই আমার কাছে সমান, ভক্ত কখনো ছোট বড় হয় না, ভক্তের কোনো জাত হয় না। বলরাম জগন্নাথ তখন তাদের ভুল বুঝতে পারল, মা লক্ষ্মীর কাছে ক্ষমা চেয়ে তার কাছে আবেদন করল তাদের সাথে মন্দির গৃহে ফিরে যাওয়ার জন্য। অবশেষে মা লক্ষ্মী স্বামী জগন্নাথ ও দাদা বলরামের সাথে আনন্দে মন্দির গিয়ে ফিরলেন।